শুনলাম নাকি নন্দিনী স্ট্রোক হয়েছে, তো বাসটা এবার নিজের কাছেই রাখো। তো ওয়াই আমার বাবাকে কেন টর্চার করা হবে? যারা নাকি আমার সাথে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক রাখে, কিন্তু এখানে এসে আমার বাবার সাথে খুবই অসভ্যতামো করে গেছে। না না, লিটারালি আমার কাছে খুব সিম্পল একটা ফান্ডা। নন্দিনী আমি অনেককে দেখেছি, আমার কয়েকটা চ্যানেলও আছে যারা নাকি আমার সাথে ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক রাখে, কিন্তু এখানে এসে আমার বাবার সাথে খুবই অসভ্যতামো করে গেছে। নন্দিনীদির কি হয়েছে? নন্দিনীদির বাবাকে জিজ্ঞেস করছে একটা ছেলে, কে জানে তোমার বাবা মাকে যদি এই ধরনের কোশ্চেন যদি করা হতো ভালো লাগতো কিনা। খুব রিলটা ভাইরাল হচ্ছে যে আমার বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে, শুনলাম নাকি নন্দিনীদির স্ট্রোক হয়েছে, কাকু এটা কি সত্যি? কেন রে ভাই, তুই না তোর ফ্যামিলির কেউ আমার বাবাকে এটা জিজ্ঞেস করার কোন অধিকারে জিজ্ঞেস করিস? আমার প্রথম কথা এটা, আমার কি হয়েছে সেটা জিজ্ঞেস করার অধিকার তোদেরকে কে দিয়েছে? কেউ দেয়নি। কারণ আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার শরীর নিয়ে তোমরা কেউ কোনো কিছু করতে পারবে না। কেউ কি বলতে পারো যে না আমি এই ভিডিওতে বলো, আমি তোমাকে হেল্প করব, আমি তোমার মেডিসিনের খরচা তুলবো, আমি তোমার ট্রিটমেন্টের খরচা তুলবো? কেউ তুলবে না। তো নিজেদের প্রফিটের জন্য আমার পার্সোনাল লাইফটাকে এরকম করে হেজিটেট করার মানেটা কি? আমি কখনো তোমাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছি কি রে তোরা আসছিস না কেন, তোদের মরে গেছিস না বেঁচে আছিস, না তোদের স্ট্রোক হয়েছে, না তোদের কেউ মারা গেছে? তো ওয়াই আমার বাবাকে কেন টর্চার করা হবে? তারপরে আমার বাবার কিছু দুটো চারটে ফুটেজ নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে লোকেদেরকে বলে এই দেখো অসভ্য লোক, অশিক্ষিত লোক। কেন ভাই, তোমরা শিক্ষিত, তোমরা জানো না কাকে কি কোশ্চেন করতে হয়? তো এইসব জিনিসগুলো আমি একটু স্ট্রিক্ট হচ্ছি আস্তে আস্তে, কারণ এটা আমার মনে হয় যে আজকে ডেটে এটা প্রচন্ড হাই টাইম যে নিজের জায়গাটাকে নিজের বোঝা উচিত। মানে লোকেদের কাছে খুব বেশি হয় না যে খুব নিজের করে নিয়েছিলাম, সবাইকে খুব ভাই ভাই করে কথা বলতাম, ভাই বোন করে কথা বলতাম। আমি দেখলাম এই ভাই বোন বলে বলেই পেছনে গিয়ে আমার পেছনে বাস দিচ্ছ। তো বাসটা এবার নিজের কাছেই রাখো।